রাত পোহালেই মাধ্যমিক। রাজ্য জুড়ে মোট পরীক্ষা দেবে 6,98,724 জন ছাত্রছাত্রী। চূড়ান্ত প্রস্তুতি স্কুলে স্কুলে। মাধ্যমিক ঘিরে অপ্রীতিকর ঘটনা এবং প্রশ্ন ফাঁস রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে স্কুলগুলো এবছর প্রশ্ন ফাঁস রুখতে একগুচ্ছ পদক্ষেপ কিন্তু নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং নতুন করে সাজানো হচ্ছে ভেন্যুগুলোকে এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে প্রতিটি কেন্দ্রে যাতে সিসিটিভি থাকে তা সুনিশ্চিত করতে হবে। পর্ষদের নির্দেশ মতো 2,867টি সেন্টারের মধ্যে 99%-এরও বেশি সেন্টারে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। অন্যদিকে চোখ রাঙাচ্ছে অ্যাডিনোভাইরাস, তাই পরীক্ষার্থীদের জন্য আলাদা করে ব্যবস্থা নেওয়া হয়েছে সিক রুমের। ডিজিটালের মাধ্যমে নজরদারি চালানো হবে পরীক্ষা পদ্ধতিতেও। ডিজিটালের মাধ্যমে নজরদারি চালানো হবে পরীক্ষা পদ্ধতিতে, যাতে কোনো রকম প্রশ্ন ফাঁসের মতো ঘটনা না ঘটে তার জন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে। সেই এলি এক্সাম অ্যাপের মাধ্যমেই নজরদারি চলবে। একেবারে কন্ট্রোল রুমে বসে সেই নজরদারি চালাবে মধ্যশিক্ষা পর্ষদ। এত বছর অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারলেও এবছর থেকে আর পারবেন না। বাইরে সিট অ্যারেঞ্জমেন্টের তালিকাও ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে। এতদিন আমাদের সিসিটিভি ছিল না, কিন্তু এবার কম্পালসারি করার জন্য আমরা এবার 8টা সিসিটিভি লাগিয়েছি। একটা মেন গেটটাকে কভার করছে, একটা স্ট্রং রুম যেটাতে কোয়েশ্চেন পেপার খোলা বা কোয়েশ্চেন পেপারটা আনার পর যেখানে থাকছে সেখানে একটা, আর দোতলা তিনতলায় যেখানে ক্লাসরুমগুলো আছে তাদের এন্ট্রি পয়েন্টে সিসিটিভি আছে। মাধ্যমিক নিয়ে জেলায় জেলায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত দুর্গাপুর প্রশাসনের। সমস্ত পরীক্ষা কেন্দ্র চত্বরে জারি 144 ধারা। পরীক্ষা চলাকালীন জেরক্সের দোকান বন্ধ রাখারও নির্দেশ। কোনো এলাকায় লাউড স্পিকার বাজানো যাবে না 4 মার্চ পর্যন্ত। প্রত্যেকটি স্কুলে সিসিটিভি থাকছে, এটা এবার প্রথম। তার সাথে প্রত্যেকটি স্কুলে একজন করে অফিসারকে ট্যাগ করা হয়েছে, একটা হসপিটালের সঙ্গে ট্যাগ করা হয়েছে, হেলথ স্টাফ থাকবে কারণ গরমটা একটু একটু করে পড়ছে। তার সঙ্গে 144 জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং অন্যান্য যে সমস্ত সতর্কগুলো নেওয়ার কথা সেগুলো নেওয়া হয়েছে। সমস্ত রকম ব্যবস্থা হয়ে গেছে। আমার যত অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল মিটিং করা, পুলিশ সঙ্গে, হেলথ ডিপার্টমেন্ট সঙ্গে, ফায়ার, ট্রান্সপোর্ট সকল সঙ্গে সবার সঙ্গে আমাদের মিটিং হয়ে গেছে। আর আশা করি কি কালকে থেকে যে পরীক্ষা হবে পুরো ভালো করে আমরা সম্পন্ন করব। হাওড়া সদর এবং গ্রামীণ দুই মিলে মোট 142টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র। প্রত্যেক থানাতে থাকছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। গ্রুপ ডি কর্মী না থাকায় পরীক্ষা কেন্দ্রে প্রভাব পড়ার আশঙ্কা। মালদাতেও থাকছে মাধ্যমিক নিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার্থীদের সুবিধার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে কোনো অভিভাবক বা পরীক্ষার্থী কোনো সঙ্গী ঢুকতে পারবে না। পরীক্ষার্থীরা ঢুকেই তারা ভেন্যুতে দেখতে পাবে কিছু তীর দেওয়া আছে এবং একটা স্কুলের ম্যাপ দেওয়া আছে। ম্যাপ দেখে তারা নির্দিষ্ট ঘরে পৌঁছাতে পারবে। ম্যাপ দেখে যদি বুঝতে না পারে সেক্ষেত্রে তীর দেখে তারা পৌঁছে যাবে নির্দিষ্ট ঘরে। ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় তার জন্য স্মুথ ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। কোনো ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হলে আমাদের বিভিন্ন স্কুলে হেলথ বুথ থাকবে, সেপারেট ফ্রিস্কিংয়ের ব্যবস্থা থাকবে আমাদের ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য, এবং আরও যা প্রয়োজন সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস সেগুলো সব দেখতে হবে। পর্ষদের নিরাপত্তা বলায় কতটা সফল হয় এখন সেটাই বড় চ্যালেঞ্জ। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, রাজেশ সেনগুপ্ত, দেবকুমার দে এবং সোমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।